ঢালিউডের বড় পর্দায় 2025 সালটা ছিল নায়কদের বছর। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কয়েকজন, তবে প্রত্যেকের গল্প আলাদা। কেউ নিজেকে ছাড়িয়ে গেছেন, কেউ দীর্ঘ বিরতির পর ফিরে এসেছেন, কেউ আবার অল্প উপস্থিতিতেও ছাপ রেখে গেছেন। বছর জুড়ে দর্শকদের চোখ ছিল এই 7 নায়কের দিকেই। শুরুতেই শাকিব খান এবছর যেন নিজেকেই প্রতিদ্বন্দ্বী বানিয়েছিলেন। কয়েক বছর ধরে যে নতুন শাকিবের যাত্রা শুরু হয়েছিল 2025 সালে, তা আরো পরিণত রূপ নেয়। প্রিয়তমা দিয়ে বদলের ইঙ্গিত, তুফান দিয়ে নতুন উচ্চতা, আর এবছর দুই ঈদে মুক্তি পাওয়া বরবাদ ও তাণ্ডব দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন ঢালিউডের সিংহাসন এখনো তারই। পর্দা জুড়ে অ্যাকশন, একের পর এক রুদ্ধশ্বাস মুহূর্ত, লার্জার দ্যান লাইফ উপস্থিতি, সব মিলিয়ে শাকিব খান ছিলেন নিজের জায়গায় অপ্রতিদ্বন্দ্বী। এমনকি বছরের শেষে একটি শীতকালীন প্রসাধনের বিজ্ঞাপন চিত্রে হাজির হয়ে আবারও চমক দেন শাকিব। 2025 সালে বড় চমকগুলোর একটি ছিল জাহিদ হাসানের প্রত্যাবর্তন। 90-এর দশকের নাটক প্রেমীদের কাছে যিনি এক সময় অবিচ্ছেদ্য নাম, তাকে মাঝের বছরগুলোতে বড় পর্দায় খুব একটা দেখা যায়নি, কিন্তু তানিম নূরের উৎসব দিয়ে তিনি ফিরে এলেন দারুণ শক্তভাবে। খাইস্তা জাহাঙ্গীর চরিত্রটি শুধু আলোচনায় নয়, দর্শকদের স্মৃতিতেও জায়গা করে নেয়। সিনেমাটিও পেয়েছে ভালো সাড়া। চঞ্চল চৌধুরী এবছর বড় চরিত্রে না থাকলেও তার উপস্থিতি ছিল দৃশ্যমান। উৎসবে ভূতের চরিত্র আর ইনসাফে গ্যাংস্টারের ভূমিকায় দুই বিপরীত মেরুর চরিত্রে অল্প সময়ে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। আলাদা লোক, সংলাপের ভঙ্গি আর অভিব্যক্তিতে চঞ্চল বুঝিয়ে দিয়েছেন স্ক্রিন টাইম যা হোক না কেন তিনি জাদু দেখাতে পারেন। বছরের শেষ দিকে দম ও বনলতা এক্সপ্রেসের শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি কলকাতার সিনেমাতেও যুক্ত হওয়ায় তার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ বিরতির পর আফরান নিশোর প্রত্যাবর্তনও ছিল 2025 সালের আলোচিত ঘটনা। সুড়ঙ্গের পর শিহাব শাহিনের দাগি দিয়ে ফিরে প্রমাণ করেন দর্শকদের অপেক্ষা বৃথা যায়নি। প্রায়শ্চিত্তের গল্পে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। সিনেমার রেশ কাটতে না কাটতেই নতুন ছবি দমের ঘোষণা নিশোকে ঘিরে কৌতূহল আরো বাড়িয়ে দেয়। আরিফিন শুভ এবছর দর্শকদের সামনে হাজির হন দুই ভিন্ন মাধ্যমে। নীলচক্র মুক্তি পায় প্রেক্ষাগৃহে, আর নূর মুক্তি পায় ওটিটিতে। একটিতে পুলিশ কর্মকর্তার সংযত চরিত্র, অন্যটিতে পাগলাটে প্রেমিক। দুই চরিত্রেই আলাদা রকমের পরিণত অভিনয় করেন শুভ। সিয়াম আহমেদের বছরটাও ছিল ব্যস্ততায় ভরা। ঈদের আগে জঙ্গলি সিনেমার লোক প্রকাশের মাধ্যমে চমক দেন তিনি। বাবা ও মেয়ের গল্পে তার অভিনয় পারিবারিক দর্শকদের টেনে এনেছে হলে। একই সঙ্গে তাণ্ডবে ধনী পরিবারের বখাটে ছেলের চরিত্রে স্বল্প উপস্থিতিতেও নজর কেড়েছেন সিয়াম। বছরের শেষ দিকে রায়হান রাফির আন্ধারের শুটিং শেষ করেন তিনি। পাশাপাশি শুরু করেন মেহেদী হাসানের রাক্ষস। ছবিটির ফার্স্ট লুক টিজার মুক্তির পর সিয়ামকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। শরীফুল রাজের জন্য 2025 সালটা ছিল তুলনামূলক শান্ত, তবে গুরুত্বহীন নয়। এবছর তিনি শুধু ইনসাফ সিনেমায় হাজির হন। সেখানে একদিকে সাধারণ শিক্ষক লাবু মাস্টার, অন্যদিকে গ্যাংস্টার ইউসুফ দুই বিপরীত চরিত্রে অভিনয় করে আবারও নিজের দক্ষতা দেখান। বছরের শেষ ভাগে এসে তিনটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ায় রাজের সামনের সময়টা যে ব্যস্ত হতে যাচ্ছে তার ইঙ্গিত মিলছে। এরই মধ্যে তানিম নূরের বনলতা এক্সপ্রেসের শুটিং শুরু হয়েছে। সব মিলিয়ে 2025 সাল ঢালিউডের নায়কদের জন্য ছিল পরিবর্তন, প্রত্যাবর্তন আর নিজের জায়গা আরো শক্ত করার বছর।